জল ছবি রং মশাল স্কুল ছুটি রোজ মীরা রূপকথার পায়রাদে গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট হাফ পুলিশ বিটনুনার চুরমুরে গল্প বল বন্ধু চল। আজকে একটু লেট হয়ে গেল, কারণ একটা ফ্রেন্ডের কাজ ছিল। আজকে হলিডে মানে সানডে, তাই সবাই ভাবলাম একটু কোথা থেকে একটু ঘুরে আসি, কিন্তু কোথায় যাবো আদৌ আমাদের ঠিক নেই। ঠিক এই ছেলেটা এত লেট করে দিল না, সরি। এই মার্সিডিজ আসছে দেখ। হ্যাঁ চল, কোনো সমস্যা নেই, সন্ধ্যার সময় ইভিনিং উপভোগ করবো, কি আছে কি। হ্যাঁ তেল বা চলে যাবে, ভরবি তো ভরবি, তো নেই নি। আচ্ছা সরি, গাড়ির স্পিড বেড়ে গেছে। সুমন আছে ওখানে, ওয়েট করছে একজন সুমন। এটা বলতে পারো হলিডে রাইড একটা, আর কিছু না। এই তেল পাম্পটা কোনোদিন খোলা থাকে, কোনোদিন থাকে না, তার ঠিক নেই, বন্ধ আছে আজকে। গাড়িতে তেল ভরতে হবে। বাবা হে, এসবিএস ঠিকই তো ভয়। খুব খিদা ফিদা পাচ্ছিল, অনেকদিন থেকে বিরিয়ানি ফিরিয়ানি কিছু খাওয়া হয়নি, প্রায় 10-15 দিন হয়ে গেল। মন খারাপ হলেই কাঁথি চলে আসি হ্যাপি হতে। গাড়িটা তেল ভরতে হবে, ইন্ডিকেটার দিতে হবে। चलो যাই, তেলটা ভরেই বেরিয়ে যাবো। और अच्छा खासा तेल पीती है, क्या करे। এখন বেজে গেছে কটা, 4টা বাজতে 10 মিনিট বাকি। দুশো দশ। ওই বিশু কোথায় গেল? আমাদের চায়ের আড্ডা বসতো এখানে। আজকে তো তাও সানলাইট আছে, বাট সেদিন যখন বেরিয়েছিলাম কিছুই ছিল না। গাড়ির আরেকটা গিয়ার থাকলে মনে হয় ভালো হতো, কম মনে হচ্ছে। একবার মনে হয় না তোমাদেরও? ঢোক। সুমন কোথায়? আরে সুমন দা, বস ভালো তো। গালটা টাইম নেই, এরা কবে শিখবে? তুমি গাইড করে নিয়ে যাবে নাকি সবাইকে? আসো। আমি ভাবছি হেলমেটে না একটা আমাদের চ্যানেলের নাম লেখা থাকবে, কারণ চ্যানেলের নাম লিখে রাখলে কেউ চিনতে পারবে। আপাতত এখন হেলমেট পরে আছি, কেউ তো চিনতেই পারবে না, বাট চ্যানেলের নাম থাকলে ব্যাপারটা চেনা যাবে। ভাবছি বাইকেও লেখাবো নামটা। এই নামটা বড় হয়ে যাচ্ছে, কোনটাই বাইকার দিই। আমি ভাবছি চ্যানেলের নামটা একটু শর্ট করাতে চাই, কি করা যাবে? তোমাদের যদি কিছু ডিসিশন থাকে একটু বলতে পারো আমাদের। এইটা হচ্ছে শৌলা, ঠিক আছে? এই জায়গাটা, এখান থেকে আমরা প্রত্যেক সময় দেখেছি ডান দিকে যাই মন্দারমণি, বাট বাম দিকে একটা বিচ আছে, সিক্রেট বিচ, ঠিক আছে? সেই বিচটা তোমাদের আজকে এক্সপ্লোর করাবো, এই লেফট সাইডে, ঠিক আছে? এখানে হাই আছে অনেকটা, এখানে মাছের মার্কেট সব। এখান থেকে আমরা যাব প্রায় 2-3 কিলোমিটার বোধ হয়।
একটা বীজ দেখাবো। এই কর্নার থেকে আমরা একবার শ্যুট করেছিলাম ভিডিও। ও বাবা গো, এ সাবধান ভাই সাবধান। কর্নারিংগুলো বেশ ভালো। আর এই বাইক নিয়ে আর কি কর্নারিং হয় গো কাকা। এই যে সোজা রাস্তায় সোজা চলে যাচ্ছে জুটপুটের সাইডে, আর আমরা ডান দিকে ঢুকবো। এই দেখে নাও এই জায়গাটা, এটা হচ্ছে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। একটা বাম দিকে রাস্তা যাওয়া যায় না, জঙ্গল দিকে যাওয়া যায় না? ও তাহলে ওই রাস্তায় চলো। আমাদের ইচ্ছা ছিল আমরা এই রাস্তাতে যাব, বাট আজকে লেট হয়ে গেছে, সব ফটো ফটো তুলবে, তাই আমরা এই রাস্তায় যাই। আমাদের চলে আসছে বাঙালিদের ফিস্টের সময়, তো তোমরা যদি ফিস্ট করতে বগুড়া আসতেই পারো। এই যে পায়ে পায়ে সাগর পরে বালি এরিয়া, বাইক সাবধানে নিয়ে আসো। পুরো বালি চারিদিকে, গাড়ি এদিক আর ওদিক, গাড়ি এদিক ওদিক হচ্ছে। ঠান্ডা তো ভালোই লাগছে। আমি আগে জলের সরধার, আমি আগে যাচ্ছি। বাইকগুলো বোধহয় আর বিচে নিয়ে যেতে দেয় না, আই থিঙ্ক সো। দিবিও না বোধহয়। হ্যাঁ অনেক গাড়ি চলে এসে ফিস্ট হচ্ছে। তাই বললাম না, ডিসেম্বর মাস ঢুকে গেছে, মানে ফিস্টের সময়। যে যেখানে পারছে সব ফিস্ট করবে। প্রচুর ঠান্ডা হবে, হাত ফাত কেমন ঠান্ডা দেখি বাবা গো, কাঁপুনি দিচ্ছে রে। ওই যাসনি হচ্ছে ও ভাই সাহেব, সানসেটটা বেশ দারুণ। তো এখন একটু রেস্ট্রিকশন করে দিয়েছে, বাইক নিয়ে ঢুকতে দেয় না এখন। দেখো কারণ লাল কাঁকড়া আছে তো ওই জন্য ওদের প্রবলেম হয়, অনেক মরে যায়, গাড়ি মারিয়ে দেয়। এখানে বাইক নিয়ে এন্ট্রি নেই, নাহলে আগে বাইক 4 চাকা সব ঢুকতো, সিভিক রয়েছে। আর সানসেট হচ্ছে এই व्यू से बगुरान। इसका फोटो खींचे, बैकटैग नकली है, हॉकी का बहुत बड़ा खिलाड़ी था, ठीक है। ओह সেই সানসেট, হ্যাঁ প্যারি সানসেট। অনেক দিন পর একটা এতটা হেভি সানসেট দেখলাম। আমরা বিচে বসে রেস খাবো বলে এলাম, আমাদের মডেল আর যে ফটোগ্রাফার, ঠিক আছে, আর আমরা জিনিসপত্র বইছি। এত বড় বীজ হলে যা আছে ওই দূরে, ওরা গেছে ওই দূরে, মানে যে যেখানে পাচ্ছে চলে যাচ্ছে। ওগুলো নিয়ে যাচ্ছি এরকম লেস প্যাকেট গুলো। কিন্তু ওখানে যে সিনটা দেখলাম, স্বচ্ছ ভারত অভিযান এরা কোনোদিন মানবে না। সত্যজিৎ বললো যে যেগুলো যা খাচ্ছিস পকেটে ভরে নিয়ে চল। এখানে এমন কাঁচাড়া করে দিয়েছে, মানে মদ বোতল খাওয়ার খিরিয়ে পুরো, মানে কি ভাই, বিচে এসছো নিজে ঘর ভেবে ফেলো না। এটাই নিজের বাড়িতে কই এরকম করিসনি তো। সেটাই এই হচ্ছে তখন মায়ের হাতে ঝাঁটা। ওটাই বুঝলি ভাই। বাট বাইরে এসছো, বীজটাকে ক্লিন রাখো। এখন বাইক এন্ট্রি দিচ্ছে না, খুব ভালো কথা। আর বীজটাকেও ক্লিন রাখো। তোমরা সবাই আনন্দ করতে আসছো এরকম নোংরা দেখতে। যে কি ফোন সুমন আর ইয়ের रिजू की हमारा छाया आ गया इन लोगों में। एक्स्ट्रा रिजू कहाँ से आ गया? तेरा अंदर भूत झुका है क्या भैया? माथा तेरा ग्लास की ग्लास तो नहीं रे भाई।